হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাতলা মাছের কালিয়া। এই রান্নাটা আমি একদম আমার নিজস্ব স্টাইলে করি। প্লিজ তোমরাও আমার মতো করে দেখো, রান্নাটা খেতে অসাধারণ হয়। তো আমি এখানে ৬-৭ পিস কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি। এবারে নুন, হলুদ, আর পাতিলেবুর রস আমি দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখব। প্রায় 10 মিনিটের মতো আমি ম্যারিনেট করে রাখবো। তার আগে সবাইকে আমার চ্যানেলটি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার। চলো বন্ধুরা, তাহলে 5-7 মিনিটের জন্য আমি নুন হলুদ মাখিয়ে রাখছি, সঙ্গে থেকো। তো বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হলে আমি মাছগুলোকে ভালো মতো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছটাকে ভেজে নেব। মাছটাকে আমি একটু লাল লাল করে ভাজবো। মাছটাকে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আমার সবগুলি মাছ এক এক করে ভাজা হয়ে গেছে। এবারে আমি কড়াইতে আর একটু তেল দিয়ে দেব। দিয়ে দেব গোটা গরম মশলা। এখানে রয়েছে দারচিনি, এলাচ আর লবঙ্গ। একটা শুকনো লঙ্কাকে আমি ফাটিয়ে দিলাম। তেজপাতা দেব। আর দেব সাদা জিরে। মশলাটা 15-20 সেকেন্ড আমি একটু নাড়াচাড়া করে লাল লাল করব। মশলাটা আমার লাল লাল হয়ে গেছে। প্রথমে আমি এখানে দেব পেঁয়াজ বাটা। দশ 12 সেকেন্ড আমি নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আমি নাড়াচাড়া করব। এবারে দিয়ে দেব টমেটো পেস্ট। এবার আমি গুঁড়ো মশলা অ্যাড করছি। এখানে আমি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। এই মশলাটাকে আমি এখন জল দিয়ে একটু কষিয়ে নেব। এবার আমি নুন দিয়ে দেবো। এবারে মশলা থেকে তেল ছাড়া অবধি আমি ভালো মতো কষাতে থাকবো। তো বন্ধুরা, আমার মতো এইভাবে একবার হলো ট্রাই করে দেখো, অসাধারণ লাগে।
অনেকটাই মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি লাস্ট যেটা ইউজ করব সেটা হয়েছে কাজু বাদাম বাটা আর পোস্ত বাটা। এটাকে আমি জলে একটু গুলিয়ে নিচ্ছি। এবারে পোস্ত বাটা আর কাজু বাদাম বাটাটা আমি দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দেব। যেহেতু গ্রেভিটা আমি একদম মাখা মাখা করব, সেজন্য বেশি একটা জল দেব না। আমি এবারে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। পাঁচ ছ মিনিট ফুটিয়ে তারপর আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, একদম সম্পূর্ণ রেডি আমার কাতলার কালিয়া। এবারে লাস্ট ফিনিশিংয়ে আমি ইউজ করব শাহি গরম মশলার গুঁড়ো। শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে তারপর আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই রেসিপি? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা পেজ থেকে দেখবে, প্লিজ পেজটাকে একটু ফলো করবে। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।